দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করব। আমাদের ডেইলি লাইফে যে বাংলা বাক্যগুলো ব্যবহার করা হয় আমরা সেগুলো সুন্দরভাবে যদি প্র্যাকটিস করি তাহলে ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। দেখো এখানে কি, আমি 6 ঘন্টা ধরে পড়ছি, সে 2 ঘন্টা ধরে হাঁটছে, সে সকাল থেকে পড়ছে। দেখো এই যে বাক্যগুলো একটা পরিব্যাপ্ত সময় ধরে চলছে বোঝাচ্ছে, কাজটা কিন্তু হচ্ছে। আমরা টেন্সের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে কোনো কাজ চলছে বা চলেছিল কিছু সময় ধরে, আমরা কন্টিনিউয়াস টেন্স দেখি, কন্টিনিউয়াস টেন্স দেখি। কিন্তু এখানে দেখো যখন এই রকম বিষয়টা বুঝবো যে 6 ঘন্টা 2 ঘন্টা সকাল থেকে কাজটা হচ্ছে, এই দুটোর মধ্যে বা এই বাক্যগুলোর মধ্যে পার্থক্য কী বলতো? যে এখানে 2 ঘন্টা ধরে হাঁটছে বা 2 ঘন্টা ধরে কাজ করছে, আর এখানে দেখো সকাল থেকে 2 ঘন্টা ধরে করছে, কিন্তু কখন থেকে, কোন সময় থেকে, 10টা থেকে, 11টা থেকে, না একটা নির্দিষ্ট সময় কিন্তু বলে দেয়নি, কিন্তু এখানে বলেছে। এখানে বলে দিয়েছে সকাল থেকে, কোনো কাজ অনেক আগে থেকে শুরু হয়ে এখনও বা চলছে। এরকম বুঝলে কি হবে না, আমাদের করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, দেখো গঠনটা আমি এখানে লিখছি। ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে, সাবজেক্ট ব্যবহার করতে হবে, আদার্স ওয়ার্ড বসাবো বাক্যের, বা এখানে আদার্স ওয়ার্ড বলতে পারি, অবজেক্ট বলতে পারি, অথবা কমপ্লিমেন্ট অফ দ্য সেন্টেন্স বলতে পারি। কমপ্লিমেন্ট অফ দ্য সেন্টেন্স। দেখো আমি 6 ঘন্টা ধরে পড়ছি, এখানে কিন্তু আরেকটা ব্যবহার দেখব, সিন্স আর ফর ব্যবহারে। কিভাবে আমি শেষের দিকে আমি বলে দেবো, জাস্ট আমি এখানে ব্যবহার করছি আমি, আই, পড়ছি, এই যে ছি, পড়ছি, সে 5 ঘন্টা ধরে খেলছে, এই যে কোনো কাজ করছে কিছু সময় ধরে, তাহলে এখানে আমরা কি করব, আয়ের পরে আমরা হ্যাভ ব্যবহার করব, হ্যাভ এবং বিন বসাবো। কি বসাবো? বিন। তাহলে আই হ্যাভ বিন, ভার্বের সঙ্গে আইএনজি, READING। তাহলে আই হ্যাভ বিন রিডিং, আমি পড়ছি 6 ঘন্টা ধরে। এখানে আমরা ফর ব্যবহার করব, ফর 6 আওয়ার্স, 6 আওয়ার্স। তাহলে কি 6 ঘন্টা ধরে। এখানে নির্দিষ্ট করে কিন্তু বলে দেওয়া নেই কখন থেকে, ওই জন্য আমরা এখানে ফর ব্যবহার করব। ওকে, সে 2 ঘন্টা ধরে হাঁটছে, তাহলে এখানে আমরা হি অথবা সি যে কোনো একটা ব্যবহার করতে পারি। যেহেতু এই যে সি অথবা হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য এরপর আমরা হ্যাজ ব্যবহার করব, হ্যাজ বিন। তাহলে হি অর সি হ্যাজ বিন হাঁটা, হাঁটছে, তাহলে ওয়াকিং ফর 2 আওয়ার্স। ওকে, সে সকাল থেকে পড়ছে, তাহলে এখানে দেখো আমরা হি অথবা সি ব্যবহার করব, সি হ্যাজ বিন রিডিং। সকাল থেকে নির্দিষ্ট সময় বলে দিয়েছে, কখন থেকে পড়াশোনা করছে সেই নির্দিষ্ট সময় বলে দেওয়ার জন্য আমরা এখানে কি ব্যবহার করব, সিন্স মর্নিং, সকাল থেকে। ওকে, আমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছি যে সিন্স কখন ব্যবহার করব, ফর কখন ব্যবহার করব। সিন্স হলো কোনো নির্দিষ্ট সময় কখন থেকে শুরু হবে সেই ব্যাপারটা বোঝালে আমরা সিন্স ব্যবহার করব, আর এখানে পরিব্যাপ্ত সময় যখন নির্দিষ্ট করে বোঝাবে না তখন আমরা কি করব না, ফর ব্যবহার করব। তারা সকাল 7টা থেকে হাঁটছে, তাহলে এখানে দেখো দে হ্যাভ বিন। এখানে দেখো দে, এরপরে হ্যাভ বসালাম, কেন হ্যাভ বসালাম, কারণ দেটা থার্ড পারসন অবশ্যই, কিন্তু সিঙ্গুলার নয়, প্লুরাল, ওই জন্য দের পর আমরা হ্যাভ বসিয়েছি। দে হ্যাভ বিন ওয়াকিং
সকাল 7টা থেকে, তাহলে সকাল 7টা, তাহলে এখানে আমরা সিন্স 7, 7 আমরা এম বসাতে পারি, এম। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করব। আচ্ছা, এখানে দেখো এই যে দুটো বাক্য আমি ট্রান্সলেট তোমাদের জন্য আমি রেখে দিলাম, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। কি প্রথমটা কি আছে, আমি 2 দিন ধরে কাজটি করছি, বাল্যকাল হতে সে এখানে বাস করতেছে। এখানে দেখো এই যে হতে থেকে যখন বোঝাবে আমরা কি করব, ফ্রম ব্যবহার করব। এখানে সিন্স বা ফর কিন্তু ব্যবহার করব না, আমরা কি ব্যবহার করব, ফ্রম ব্যবহার করব। ওকে, এইভাবে আমরা অনবরত প্র্যাকটিস করব, তবে কিন্তু ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।